আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কাতে এখন পর্যন্ত যারা আসছেন হয়তো অনেক কিছু দেখছেন, কিন্তু অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে। সেটা আমি আপনাদের দেখাবো এখন। শহরে ঘুরছেন না, পাহাড়ে ঘুরছেন না, অনেক জায়গা থেকে ঘুরছেন, কিন্তু কিন্তু এরকম দৃশ্য কি দেখছেন? দেখেন তো, আমি শ্রীলঙ্কার একেবারে প্রত্যন্ত, মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে চলে আসছি। আর গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দেখেন আমার চশমা ভিজতেছে। বৃষ্টির মধ্যে বের হইলাম কেন? এই এলাকাটা আমি কালকে সকালবেলা চলে আসবো, এলাকায় ছেড়ে দেবো, আপনাদের দেখানো হয়ে পড়ো। হ্যাঁ, তাই একটু দেখেন আমার পিসি। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু সামনে যাই, ভালো করে দেখেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেল স্টেশন। মানে একেবারে এই গ্রামে, যে এই গ্রামটাতে আমি আসছি, এই গ্রামের নাম হচ্ছে মারতোয়া। মারতোয়া গ্রামে আপনার এই এরিয়ার একটা রেল স্টেশন। এটা একটু পর পর ট্রেন আসতেছে। এখানে একমাত্র চলার পথ ট্রেন এবং মোটর সাইকেল এবং অটো। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি ট্রেন স্টেশনটা দেখেন কত পুরনো। মানে আমাদের দেশে যে সৈয়দপুর, রংপুর, বিভিন্ন অঞ্চলে যে ট্রেন স্টেশনগুলো দেখেন না, সেম এরকম। এখানে ট্রেন স্টেশন, স্টেশনের লাইনটা দেখেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল। ঘরগুলো দেখেন ভাঙা চূড়া। মানে মানুষদের কীভাবে বসবাস করে। আপনারা শ্রীলঙ্কাতে আসেন, কলম্বোতে আসেন, এসে দেখেন যে বড় বড় বিল্ডিং কত সুন্দর সাজানো। এক একটা পরিস্থিতি। অ্যাকচুয়ালি জীবন সেটা না। শ্রীলঙ্কার যদি বাস্তব জীবন আপনার দেখতে হয় তাহলে গ্রামে আসতে হবে। হ্যাঁ, এই যে দেখেন একেবারে ভাঙ্গাচুরা একটা বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং। এটা হচ্ছে ট্রেন স্টেশন, এটা হচ্ছে মাস্টার রুম, ওইটা হচ্ছে মাস্টার রুম। হ্যাঁ, এরা থাকে। আসলে বৃষ্টি, আজকে অনেক বৃষ্টি, তো বৃষ্টির আবহাওয়ার কারণে আপনার পরিস্থিতিটা এত ভালো দেখাইতেছে না। আমি আপনাদের আরেকটা মজার জিনিস দেখাইতেছি, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবে। বুঝতেই পারবেন না যে আসলে আমি বর্তমানে কোথায় আসছি। একটু ওয়েট করে। এই যে দেখেন, শব্দ পান? শব্দ শোনা যায়? কিসের শব্দ? আমি এখন কক্সবাজার, ইনানি বিচে আসছি। বিশ্বাস হয় না? আপনাদের কি বিশ্বাস হয় না যে আমি এখন কক্সবাজার? এই যে সমুদ্রের ঢেউ দেখেন। আমি যদি বলি যে এখন আমি কক্সবাজার, ইনানি বিচ, সুগন্ধা বিচ, এই ধরনের কোনো জায়গায় লাবণীতে আছি, আপনাদের মেনে নিতে হবে। কেননা পরিস্থিতিটা ঠিক এইরকমই। আমার পিছিয়ে যে মোমো ঢেউগুলো দেখতে পাচ্ছেন, সমুদ্র উত্তাপ। আর সমুদ্র এতটুকু না, আমার পিছিয়ে দিয়ে যত দূর তাকাবেন অতটা দূরেই সমুদ্র। এই পাশে, এটা হচ্ছে আমার ওই পাশে, সেম। এই যে এই পাশে আমার পিছিয়ে যতটুকু চোখ যাবে অতটুকু আপনার সমুদ্রই দেখা যাবে। শুধু সমুদ্র, অলরেডি অন্য কিচ্ছু। তার মানে আমরা যেমন যখন বর্ষার মৌসুমে কক্সবাজার বা আপনার কুয়াকাটাতে গেলে যেই সমুদ্রটা দেখতে পাই, এটা ঠিক সেই সমুদ্র। তবে ভীষণ ভয় লাগে। এখানে কেউ নাই, একটা মানুষ এখানে আসে না এগুলো দেখার জন্য, গোসল করার জন্য, বা বিকালবেলা আইসা কেউ ভিড় করে না। মানে তার কোনো প্রয়োজনই নাই এখানে। মানে এখানে যে নামবে এই দুঃসাহস কারো নাই। যে এই সমুদ্রের পারে যে নামার মতো দুঃসাহস কারো হয় না। মানে কতটা উত্তাল দেখেন, এক একটা ঢেউ দেখেন কি ভয়ানক। এই হচ্ছে অবস্থা। আর এর আশেপাশে আমি যে পাথরগুলোতে দাঁড়ায় রয়েছি, এই পাথরগুলো দেখেন। এই যে এই পাথরগুলোতে আমি দাঁড়ায় আছি। এইটার পুরো পা জুড়ে যে এইরকম পাথর, এইরকম। যদি এখানে না আসেন কেউ, শ্রীলঙ্কার আসল স্বাদ, মানে শ্রীলঙ্কাতে ঘোরার আসল স্বাদ বুঝতেই পারবেন না কখনো। অসাধারণ। আমার যে এত মন খারাপ, এবার আমি শ্রীলঙ্কাতে আসছি, আসার পর থেকে আমার মন খুবই খারাপ, খুবই খারাপ, যা বলার মতো না। কারণ কি, আমি যে কাজগুলো হাতে নিয়ে আসছিলাম সেই কাজগুলো সাকসেস হয়নি। এই কাজগুলোর জন্য আমার অনেকটা বেগ পেতে হবে। তারপরেও মানে কি বলবো, আইসা যে হোটেলটাতে উঠছি, ওই আপনাদের তো আমি সকালবেলা একটা ভিডিওতে দেখাচ্ছি, যে হোটেলটাতে উঠছি, হোটেলের বারান্দা আসার পরে এই এই দৃশ্য দেখার পরে আপনার মন অটোমেটিক ভালো হয়ে গেছে। ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই। আর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, তারপর ভিডিওটা শেষ করি।
এই দেখেন আমার পিছে সমুদ্রের পাড়ে যে ঘরবাড়ি, এখানেও কিন্তু মানুষ বসবাস করে। আপনি ভাববেন না যে এখানে মানুষ বসবাস করে না, এখানেও মানুষ বসবাস করে। শ্রীলঙ্কাতে অনেক মানুষ অনেক দরিদ্র। আমি আপনাদের যদি কিছুটা সামনে, এখন বৃষ্টি না হইতো, কিছুটা সামনে গিয়ে দেখাইতে পারতাম যে মানুষ কত কষ্টে জীবনযাপন করে। বস্তি, এখানেও বস্তি আছে, এখানেও মানুষ রাস্তার পাশে বস্তি করে বসবাস করতেছে, জীবনযাপন করতেছে, এগুলো দেখাইতে পারতাম। কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো এগুলো দেখানো হবে না। আমার পিছনে দেখেন আপনি, এই যে এই যে এখানে এই রকম ভাঙাচুরা ঘর, এই ধরনের পরিস্থিতিতে এখানেও মানুষ বসবাস করে, এইভাবেও মানুষ বসবাস করতেছে। এটাই জীবন, কিছু করার নাই, কিছু বলার নাই। তারপরও শ্রীলঙ্কার মানুষ অনেক সভ্য, অনেক ভদ্র, অনেক আবেগী। ওরা মানুষের পরোপকারী, কী বলবো, এক কথায় ওরা খুবই ভালো, খুবই ভালো, আমাদের চেয়ে বেটার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।